জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের কদমবাদী এলাকার সোনাবাদী গ্রামে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে শুরু বচসা জড়ালো মারামারিতে। অভিযোগকারী মহিমা সর্দারের দাবি, আমার বাড়ি নেই, তাই বাড়ি করার জন্য আমার জায়গায় আমি অল্প পরিমাণ বালি রেখেছিলাম। সেই একই জায়গায় আমার ভাইপো সঞ্জয় সর্দার গাছ লাগাতে চাইছিল। এবার আমাকে বালি ফেলে রাখতে যেমন সঞ্জয় সর্দার বাধা দেয়, তেমনি ওর গাছ লাগানোতে আমিও বাধা দিই। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, কোনো গাছ লাগাতে দেওয়া হবে না আমার জায়গায়। সঞ্জয় জানায় ওর জায়গা। এই নিয়ে শুরু হয় বচসা। তারপর সেটা হাতাহাতি থেকে মারামারিতে রূপান্তরিত ঘটে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমাকে প্রচন্ড মারধর করেছে পুলিশ প্রশাসন ওর হাতের মুঠোয় বলে দাবি করছে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই পরিবারের জমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা ছিল। কোনো পক্ষই কোনো পক্ষের মন্তব্য দাবি মানতে নারাজ, তাই এই সমস্যা থেকে গিয়েছে। এই ধরনের ঘটনাকে নিন্দা জানিয়েছে রসকুন্ডুর তৃণমূল কংগ্রেসের নেতা পুরঞ্জয় দে থেকে শুরু করে সকলেই। সেই সাথে সঞ্জয় সর্দার এখনো গ্রেফতার না হওয়ায় উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। কি ঘটেছিল? আমি বালি ফেলে রেখেছিলাম আমার জায়গায়, গাড়িতে জায়গায়। বালি ফেলার পরে ও আজকে সকালবেলা সেখানে গাড়ি লাগাচ্ছিল আমার বালি ফেলা, যে সেটা আপত্তি করতে যায় আমাকে মারধর করেছে। আচ্ছা, উপপ্রধানের কাকা আর বাবা আর কাকি আর একটা ভাই, মানে রসকুন্ডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় সঞ্জয় সর্দার। আচ্ছা, জায়গাটা তোমার? জায়গাটা আমারই, মানে 36 কাঠা জায়গা 4 ভাগ হবে, 9 কাঠা করে। আচ্ছা, আমার বাস্তবে জমি আছে হচ্ছে 6 কাঠা, বাকি জমি সমস্ত জমি দেখা যাচ্ছে। তাহলে আমি বলছি আমার 9 কাঠা জায়গা আমাকে ফেলে দাও, ওরা দিবে না। আচ্ছা, বলছে আমি যতদিন আমি পঞ্চায়েত উপপ্রধান থাকবো ততদিন আমি মোটামুটি সবাইকে রং করে যাবো। আজকে যখন থানা এসেছি, থানা তখন বলছিল যে থানা কী করবে, থানা আমার হাতে। আচ্ছা, এরকম ভাবে বলতে যে থানা আমার হাতে, দিয়ে তোমাকে মারধর করেছে, মাথাতে মেরেছে তো নাকি? রক্ত একদম ইয়ে হয়েছে? মাথায় মেরেছে। ওই থানা আমার হাতে, থানা কী করবে? ওই সমস্ত জমি যেখানকে যাবে সেখানকে বলছে আমি 4-5টা মার্ডার করে দিয়েও আমি এখন বেরিয়ে যেতে পারি। আচ্ছা, তোমার নাম কি আছে? মহিমা সর্দার। আচ্ছা দাদা, একজন জনপ্রতিনিধির খুনের চেষ্টার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো কোনো জনপ্রতিনিধি কি খুনের চেষ্টার ব্যক্তিকে তৃণমূল সমর্থন করে? শুনুন, জনপ্রতিনিধি বা সাধারণ মানুষ আইন হাতে তুলে নেওয়া অধিকার কারণে একজন সাধারণ মানুষ যেমন অপর মানুষকে আঘাত করতে পারে না, তেমনি কোনো জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেস কেন, কোনো দলেরই জনপ্রতিনিধি কাউকে আঘাত করতে পারে না। আইনকে আইনের পথে চলতে দিতে হবে। আমার এই ঘটনাটা নিন্দা জানাচ্ছেন? কেউ যদি করে থাকে অবশ্যই নিন্দনীয়।